সোশ্যাল মিডিয়া হয়ে মানে অপরাধ করলেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। মানে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে তারা যদি কোনো খারাপ কাজও করে ফেলে, মানে এতদিন সে খারাপ কাজ করছিল না, তার যা ফলোয়ার্স ছিল বা তার যা সাবস্ক্রাইবার ছিল, সে যদি কোনো অপরাধ করেও ফেলে, করুক না করুক, তার নামে যদি কোনো অভিযোগ ওঠে, তাহলে তার যা ফ্যান ফলোয়ার বেড়ে যায়, তার যা সাবস্ক্রাইবার বেড়ে যায়, তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ, আর তার ফ্যান ফলোয়ার্স প্রচণ্ড বেড়ে যায়। মানে কি, তাহলে অপরাধীদের বেশি, অপরাধী সেটা বিচার করবে অন্যজন, তার জন্য আইন আদালত কোর্ট আছে, কিন্তু সেই যে অভিযোগটা ওঠায়, তার যদি এত ফ্যান ফলোয়ার বেড়ে যায়, তার যদি এত ভিউজ বেড়ে যায়, তাহলে সে তো জেলে থেকে থেকেও তো তার মোটা টাকা ইনকাম হচ্ছে, এদিকে তো তার হতে থাকছে, সে কোনো দিন না কোনো দিন ছাড়া পাচ্ছে বা কোনো অভিযোগ থেকে সে মুক্তি পাক আর না পাক, কিন্তু তার এদিকে কিন্তু তার ভিউজ যত তত টাকা। তার জন্য তো তার চ্যানেলে কোনো ক্ষতি হচ্ছে না, হয়তো অনেকদিন ভিডিও আপলোড দিচ্ছে না। মানে এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে, আগে শুধু মানুষ বদনাম হয়ে যেত, না, এ বদনামের পাশাপাশি এদিকে আবার মানুষের ভালো ইনকামও হচ্ছে, এদিকে সে উন্নতি করছে। ব্যাপারটা ঠিক কেমন দাঁড়ালো, মানে কেউ কাউকে অপরাধ করলে জেলে গেলে তার দুশ্চিন্তা হয় তার সংসার পরিবার কিভাবে চলবে, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। যার সোশ্যাল মিডিয়া করতে করতে সে যদি বদনাম হয়, তার সেদিক দিয়ে আর কোনো চিন্তা নেই, এদিকে তার মিলিয়ন মিলিয়ন ভিউজ, তাই না? তাই যারা মানে সারাদিন ভিডিও করেই যাচ্ছে তাদের কোনো ব্যাপার না, কিন্তু কোনো একটা খারাপ কাজ করে ফেললে তার ভিডিওতে কত ভিউজ রে, যত ভিউজ তত টাকা। মানে খারাপ কাজ করে মানুষের উন্নতি বেড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কি পায়, তাই না? হয়তো সে কিছুদিনের জন্য ভিডিও বন্ধ রাখছে, কিন্তু সেটাতে কোনো ফারাক পড়ছে না, তার যা এঙ্গেজমেন্ট, যা রিচ, যা সব দিক দিয়ে বেড়ে যাচ্ছে, ও দিব্যি জেল থেকে ফিরে এসে ও আরামসে চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে। প্রচুর জনকে এরকম দেখছি, নাম নাই বানি, মানে বদনাম হয়ে যেতে মানুষের বিশাল এদিক দিয়ে আর্থিক দিক দিয়ে উন্নতি। আর মানুষ ধরুন দু চারটা গালিগালাজ দিচ্ছে কমেন্ট বক্সে, ওই গালিগালাজ যত দেবে তত লাভ। এখনকার দিনে দেখছি আমাদেরকে কেউ একটা কিছু কমেন্ট করে ফেলেছে, এ বাবা এইটা বললো, সেইটা নিয়ে সারাদিন ভেবে থাকি। আমরাই বুদ্ধু আছি, বুদ্ধু বুদ্ধু। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কামাল, যতটা ভালো ততটাই আবার উল্টো দিক দিয়ে খারাপ। খারাপটাকেও কিভাবে এগিয়ে নিয়ে যায়, ভালো তো অবশ্যই আছে, ভালো দিক খারাপ দিক সব দিকই আছে, কিন্তু ভালো দিক, ভালোটাও মানুষ যতটা শিখছে, খারাপটাও ততটাই শিখছে।